আমার নেতাকর্মীরা যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং সমমনা অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক শক্তি যদি হাতে অস্ত্র তুলে নেয় এই জঙ্গি গোষ্ঠীকে দমন করার জন্য, আমরা কোথায় গিয়ে পৌঁছাবো? এবং সেই দিনে সেই পর্যায়ে বাংলাদেশকে আনার সকল প্রচেষ্টা এরা করছে, যাতে তারা একটা গৃহযুদ্ধ বাংলাদেশে লাগিয়ে, তখনই সেটা তাদের একমাত্র এক্সিট কিন্তু গৃহযুদ্ধ। তারা জানে নির্বাচন করলে, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে বিএনপিও যদি আসে, তাদের কাউকে কিন্তু আর রাখবে না, তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। এই কারণে তারা গৃহযুদ্ধপূর্ণ একটা পরিস্থিতি দিতে চায়, যেখানে আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেই পর্যায়ে গিয়ে পৌঁছেছে, পরবর্তী পদক্ষেপ কিন্তু এখন আর প্রতিবাদ আর করার সময় চলে গিয়েছে, এখন প্রতিহত করার সময় এসছে। সেই প্রতিহত করার জায়গায় এই দল কিন্তু এই প্রতিহত করার অভিজ্ঞতায় বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নেই। 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি, 21 বছর বিরোধী দলের থেকে আমাদের সরকারে আসতে হয়েছে। আমরা বিএনপি, জামায়াত ইসলামী, সামরিক শাসন সবগুলোকে প্রতিহত করে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। তো আমাদের সেই ক্যাপাসিটি আছে। সুতরাং আমি সেটাই বলছি যে আমাদেরকে সেই পথে, সেই বিপথে ফেলে দেওয়ার দায়টাও তাদের হবে। আমরা তো ছেড়ে দেব না, আওয়ামী লীগ তো ছেড়ে দেবে না। সুতরাং আওয়ামী লীগ সেই জবাবটা তো দেবেই। প্রয়োজন হলে যেইভাবে করে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি, সেই যুদ্ধে আওয়ামী লীগ আবারও নামবে, এবং সেই লক্ষ্যে কাজ করতে আমাদের তো কোনো দ্বিধা নেই। কারণ যেখানে আজকে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের অস্তিত্ব সবকিছু সংকটের মুখে, সেখানে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করার জন্য, সেই প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের যদি আর কোনো ধরনের রাস্তা না থাকে, তাহলে আমরা সেদিকেই হাঁটবো।